পরন্ত বিকেলবেলা গেলাম সমুদ্র সৈকতে। তো ইচ্ছা ছিল যে সূর্যাস্ত দেখব, কিন্তু হোটেল থেকে বার হতে হতে দেরি হয়ে গেল, তাই আর দেখতে পারলাম না। তো তারপরে চলে আসলাম মার্কেটের ভিতর। তো মার্কেটের ভিতর অনেক সময় ঘোরাঘুরি করলাম। তো এখানে ছিল নাগরদোলা, তারপরে নৌকা। তো ভাবছিলাম নৌকায় উঠবো, কিন্তু তেমন একটা লোক ছিল না, সেই জন্য আর উঠতে পারিনি। তো অনেক সময় অপেক্ষা করে থাকা লাগবে, সেজন্য আর ওখানে রইলাম না। তো আর কিছু সময় ওখান থেকে ঘোরাঘুরি করে ওখান থেকে চলে গেলাম। তো তারপরে যাব মাছের বাজারের দিকে। তো চলে আসলাম মাছের বাজারে। তো আমরা সাথে আমাদের আরো রিলেটিভরা ছিল। তো আমরা মাছের বাজার এপাশ থেকে ওপাশ সম্পূর্ণটাই ঘুরতেছিলাম। তো আমরা মাছ ভাজা খাবো বা মাছের বারবিকিউ খাবো। তো আমরা মানে খুঁজতেছিলাম যে কি মাছ খাওয়া যায়, কি মাছ খাওয়া যায়। তো সবই দেখতে গেলাম, মানে পরিচিত মাছ। তো তারপর ওটার মধ্যে থেকে আমার ইচ্ছা ছিল টুনা মাছ, ওইটার দিকে প্রথমেই ছিল নজর। তা আমি সবসময় ওইটাই দেখে আসছি। তারপরে অক্টোপাস ছিল। তো এখানে যে ছোট ছোট অক্টোপাস, ওগুলো ভর্তি হচ্ছিল না, তাই এগুলো খাইনি। আর এখানে চিংড়ি আছে, লবস্টার আছে। চিংড়ি তো সবসময় খাই, তো লবস্টার খাইলাম একটা। তো তাতে তো আর হবে না। তারপরে আরো ঘুরতেছিলাম যে আর কি মাছ খাওয়া যায়। তো শেষ পর্যন্ত আমরা টোনা মাছে স্থায়ী হইলাম যে ওইটাই খাবো। তো শেষে বললাম টোনা মাছ 2 পিস নিলাম, মানে দুইটা নিলাম। দুইটা আমাদের সবাইকে দিল, বারবিকিউ করে দিল। আর ওখানে অক্টোপাস ছিল। তো অক্টোপাস আমার সাথে যারা ছিল তার মধ্যে অনেকেরই ভক্তি হচ্ছিল না, কিন্তু আমার খুবই খাওয়ার ইচ্ছা ছিল, তো খেয়েছি। আবার পরে যখন যাব তখন আবার খাবো। তো পরে যখন যাব তখন যারা অক্টোপাস বা অন্যান্য খাবার সব খায় তাদেরকে নিয়ে যাব। যারা এটা খাবো না ওটা খাবো না তাদেরকে নিয়ে যাওয়া যাবে না, তো তাদেরকে নিয়ে সব বাজারে যাওয়া যাবে না। আর এখানে বড় বড় কাঁকড়া ছিল। তো কাঁকড়া প্রতি পিস বিক্রি করতেছিল 200 টাকা করে। তো তেমন একটা বড় না সাইজে, তো সেই জন্য কাঁকড়াটা খাইনি। এই দেখুন অক্টোপাস, মানে অক্টোপাস আমার সাথে যারা ছিল তাদের দেখেই তাদের একটা অভক্তির ব্যাপার চলে আসছে। তাদের খাওয়া তো দূরের কথা, কিন্তু সবার যে অভক্তি হবে তা না, আমার অভক্তি হয়নি। দেখুন এবার এই অক্টোপাস কিরকম দেখতে।